একটা জিজ্ঞাসা যে অনেক রাকি ভাই বলেন যে মুদাব্বিরের যে চিকিৎসাটা আছে এখানে নাকি কুফরি ছাড়া হয় না, এখানে নাকি কুফরি আছে, আর প্রচন্ড পরিমাণে তারা আক্রমণ করেন মুদাব্বিরদেরকে। মূলত এখন পর্যন্ত এরকম কোনো কিছু পাইছেন যে কুফরি থাকতে পারে এখানে, বা কিঞ্চিত পরিমাণে চুল পরিমাণও? না আসলে এটা হলো কিছু কিছু বোঝার কিছু কিছু ভুল আছে। আসলে বিষয়টা দেখতে হবে, বুঝতে হবে আসলে বিষয়টা কি এবং কি হইতেছে। এটা না বুঝে যদি কথা প্রশ্ন করি বা কথা বলি, এটা আসলে ঠিক না। এটা তো ওই যে অনুমান করা বা একটা বিষয়ে তার ভিতরে তাকে না দেখে দূর থেকে এগুলো বিষয়গুলো না বলাটা উচিত। জি আর যাই হোক, এটা কথা না, আমি যে মনে করি যে যারাই কাজ করে সেটা হোক ভালো, যে কাজ করে তার বিরুদ্ধেই মানুষ কথা বলে। তো এর সেটাই মানে এই সেটাই। না যে আমার কাজ করা যাবে না, তো আমাদের কাজ জি চালা যেতে হবে। আমি মনে করি জি জি। তো আমাদের আরেকজনে লক্ষ্যকে ঠিক আহ, রেখে। জি, আপনাদের থেকে জানতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের চিকিৎসার মধ্যে মমিন জিন অর্থাৎ মোয়াক্কেল জিনদের মাধ্যমে বা মমিন জিনদের সাথে বন্ধুত্ব করার মাধ্যমে তাদের দ্বারা কোনো কাজ করায় নেওয়ার যে ব্যাপারটা, একজন রাকি ভাই কমেন্ট করছেন যে মমিন জিন হোক অথবা জালিম জিন হোক, তার মাধ্যমে তার কাছে সাহায্য নেওয়া এটা কি জায়েজ, এটার ব্যাপারে একটু দলিল দিবেন। মূলত আপনারা বলেন তো, এটা সাহায্য চাওয়া কি নাজায়েজ, সাহায্য চাওয়া কি নাজায়েজ কারো কাছে? সাহায্য চাওয়া কি নাজায়েজ? একজন মনে আরেকজনকে করেন, কিন্তু সাহায্য করতেই পারে। জি জি জি, তো এখন আপনার মনে করেন যে বাজারে যাচ্ছেন, একটা উদাহরণ দিছিলাম আমি এর আগে। সাহায্য বলতে সহযোগিতা এখানে বিষয়টা, এটা তো জি সাধারণত আমরা করেই থাকি। জি জি আর এটা ছাড়া তো আসলে সম্ভব না। জি, একজন আল্লাহ তো আরেকজনকে উছিলা আমরা মাধ্যম। সহযোগিতা করি। জি, যেমন জি, এটা কোন হলো সহজ হয়। জি, সাহায্য ছাড়া যেমন হয় না। ওস্তাদ, আমি এতদিন শুধু আয়াতের মাধ্যমে কাজ করতাম, বিভিন্ন এর মাধ্যমে, কিন্তু এখন এখন আলহামদুলিল্লাহ তসবিতে লাইন দেওয়া। তো তসবিতে বাড়ি দেয়া যদি শুধু বলা হয় যে আমার কাছে যে একটা ইয়ে আছে, বিশ্বাস আছে, ওনাকে সমস্ত দায়িত্ব দেওয়া আছে যে এই রুগীটা দেখেন, রুগীর কি কি সমস্যা দেখে শরীরে ঢোকেন, ঢুকে আপনি যা যা সমস্যা সেই অনুযায়ী তাকে কি ঝাড়ফুঁক বা যা করার সেটা আপনি করে দেন। বা আপনার সৈন্যবাহিনী যাকে যা যে লাইনে যাকে প্রয়োজন তার মাধ্যম দিয়ে আমার রুগীকে তুলতে হবে। জি, তবে আমাদের যে পদ্ধতি আছে আমরা বলছি যে তাদের চিকিৎসা মূলত তাদের থেকে মানুষই ভালো কাজ করতে পারে বেশি। অনেক সময় যদি প্রয়োজন হয় মন চাইলে আমরা সেটা নিতে পারি, কিন্তু আমরা কি কোনো জিনের মাধ্যমে জোর করে কোনো কাজ করানোর তদবির আছে আমাদের কাছে? জোর করে কোনো কাজ করানোর? জি না। না না, জি, আরেকটা বিষয়, এখন যে ওরে রাকি ভাইয়ের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে উনি কমেন্ট করছে যে জিনের মমিন জিন হোক অথবা জালিম জিন হোক, জিনের সাহায্য নেওয়ার ব্যাপারে দলিলটা দিবেন। তো আমি বলতে উনি চাই, বোঝে নাই, সম্পর্কে জানা নাই হয়তো। জানা নাই। জি, তো ওস্তাদ এখন আমার যে একটা একটু একটু বলি, ওই যে সুলাইমান আলাইহিস সালাম আপনার রানী বিলকিসের ইয়েটা এই সিংহাসন আনার জন্য কিন্তু সূরা নামলের মধ্যে আছে। উনি কিন্তু জি, বলছে কে নিয়ে আসতে পারবে সিংহাসন, তখন কিন্তু একটা জিন বলছিল আনবো। বলছিল কিন্তু উনি, কতটুকু সময়, বলছে যে এই সভা শেষ হওয়ার আগে আগে। তখন একজন মানুষ দাঁড়াইছে, উনি বলছে আমি চকের ফলক মারার আগে আগে আনবো। এটা জি 40 জি এবং 100, ঠিক আছে। এটা কিন্তু জি একজন নবী কিন্তু এদের মাধ্যমে কিন্তু কাজটা করাইছে। জি, মূলত উনি যে প্রশ্নটা করছে আমি মনে করি এটা একদম সাধারণ মানুষের প্রশ্ন। কারণ সহযোগিতা সাহায্য নেওয়াই কিন্তু মনে করেন এটা গুনাহের কাজ না। মূলত একটা হচ্ছে বশ করে কাজ করানো, উনি এটার সাথে এটা তুলনা করছে যে জিনের সাহায্য নেওয়া, মনে হয় যে আমরা আল্লাহর কাছে যে সাহায্য চাই এইটা মনে হয় জিনের কাছে চাইছি যে হে জিন তুমি আমাকে সাহায্য করো, এরকম উনি হয়তো উনি এইটাই ওস্তাদ, ভাবছে। উনি হয়তো আহলে হাদিসের কেউ হবে, জি না, আহলুল আমরা হাদিসের। যেভাবে বলি না, ইনশাল্লাহ উনি হোক, ওইটা কি হয় হোক, ওইটা বিষয় না। মূলত বিষয়টা হচ্ছে যে না যখন না, আমরা আপনি তো বলতে, আমি তো শুনছি যে আপনি এইভাবে বলেন যে আল্লাহর সাহায্যে দিন তুমি এই কাজটা করো। যদি আমরা তো করতে চাও আল্লাহর যে সাহায্যের কথা আল্লাহকে বলি। রাজি খুশি করার উদ্দেশ্যে তুমি কি এই কাজটা করতে চাও, যদি সে বলে জি হ্যাঁ জি, আমি এটা করতে উস্তাদের চাই। কথাগুলো ঠিক আছে। জি, আরেকটা বিষয় আপনি তো হচ্ছে, এইভাবে বলেন যে আল্লাহর সাহায্যে তুমি এই কাজটা করো বা এইভাবে হও, আপনি তো এইভাবেই বলেন। জি জি, আল্লাহর সাহায্যে সে কাজটা জি। যদি করে দেয় করলো, না করলে নাই। সর্বপ্রথম যেমন আল্লাহকে স্মরণ করে কাজ করতে হবে, সাহায্য। যেমন আমরা যদি অসুস্থ হয়ে যাই বা ঘরের মধ্যে আছি, তো এখন একটা মানুষকে বললাম যে আমি তো বাজারে যাইতে পারতেছি না, তুমি কি আমার ওষুধটা আনি দিবে? তার মানে কি ওই লোকের কাছে আমরা সাহায্য চাইছি, হে মানুষ তুমি আমাকে ঔষধ আনে দাও, আর আমার ইমানটাও চলে গেছে।
এইরকম হইলো বিষয়টা, তাই না? তো উনি এইটা চিন্তা জি করতেছে মূলত সহজ বিষয়টা, যে আমাদের যে চিকিৎসা পদ্ধতি এইখানে আমরা মমিন জিন হোক আর যাদের দ্বারা আমরা নেই, যদি আমরা আল্লাহ, সে যদি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই কাজটা করে, অর্থাৎ কোনো মানুষের চিকিৎসার ক্ষেত্রে তাকে আমাদের প্রয়োজন হলে তুমি কি এই মানুষের এই কাজটা আল্লাহকে রাজি, অর্থাৎ সে যদি সুস্থ হয় এতে তো আল্লাহ খুশি হবে, সে যদি এই কাজটা করে দেয় কোনো মানুষকে সহযোগিতা করে, এই সহযোগিতা কিন্তু সেই সহযোগিতা না যেটা আমরা আল্লাহর কাছে চাই। তাকে আমরা রব মানে করি না, সে যদি মন চায় এটা করবে, না করলে নাই, আমরা তার মুখাপেক্ষী না। মন চাইলে করবে, না করলে নাই, এইরকমই ব্যাপারটা। তবে আমাদের তাদের প্রয়োজন হয় না, তবে তাদের ছাড়াও আমরা সম্পূর্ণ কাজগুলো সফল করতে পারবো। অনেক সময় সময়ের স্বল্পতার কারণে আমরা মন চাইলে তাদের দিয়ে করাই, যেটা হয়তো বা আমাদের খুঁটে খুঁজে খুঁজে বের করতে হবে। যেমন এই জাদুটা কোথায় আছে, এই জাদুটা, এগুলো খুঁজে 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 বের করে আনতে হবে। তখন যদি আমরা তাদেরকে বলি যে তুমি এগুলো সবগুলো, তখন তারা চোখের পলকে সবকিছু নিয়ে আসতে পারে, এটা হয়। আমরাও পারবো, কিন্তু তাদের দ্বারা এটা করানো সম্ভব হয়, অনেকে এটা করেন। এখানে নাজায়েজের কিছু আমি দেখি না ইনশাল্লাহ। এবং কি তাদের সাথে দেখেন আমি এগুলা কমেন্টের উত্তর দেই না কেন, কারণ এই দুই একটা কথা বলে তাদের সাথে বেকার বেকার খালি দুই একটা কথা বলে কিন্তু উত্তর দেওয়া হবে না। মূলত এটার বিস্তারিত না জি বুঝলে আসলে হয় না। ওস্তাদ প্রশ্ন করবে, যাই হোক এই প্রশ্ন থেকে আরো অনেক আলোচনাতে অনেক কিছু বের হয়। জি জি। এরা তাদের উদ্দেশ্যে আমি বলি খারাপ যে, না। তাদের উদ্দেশ্য করে আমরা বলি যে অনেক রাগী ভাই আছেন যারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলা করেন, চিকিৎসা করেন। তা মূলত আমি কিন্তু প্রথমে একজন রাকি হয়েছি, তারপরে কিন্তু মুদাব্বির হয়েছি। তো রাকি হওয়ার ক্ষেত্রে আমি যেটা বুঝতে পারছি যে শুধু এখানে দেখা যাচ্ছে যে রুকিয়া করার পরে দেখা যাচ্ছে কিছুদিন পর পর আবার বেশি অংশ রোগী অসুস্থ হয়ে যায়, আবার রুকিয়া সেশন, আবার রুকিয়া সেশন, সেশন প্রতি 3000 6000 মারে দেয়, ইচ্ছা মতো খাইয়ে দেয়। তারপরে এইভাবে সেশন প্রতি টাকা ঢালতে থাকে, রোগী অসুস্থ মানে সুস্থ হয় না, খালি কোরআন তেলাওয়াত শুনে শুনে দেখা যাচ্ছে বেশি অনেক রোগীর সমস্যা আরো থেকেই যায় এবং বৃদ্ধি পায়। এটার পূর্ব সমাধান কি? মুদাব্বিরদের চিকিৎসাটা পরবর্তীতে আমি ওস্তাদের মাধ্যমে এটাও খোঁজ খবর পাই ইনশাল্লাহ। এরপরে আমি যেই নিয়তে শিখছি যে আমি চিকিৎসা করব পরে, মূলত আগে দেখি যে পদ্ধতিটা কি, পরে তো শিখলাম আলহামদুলিল্লাহ। তো এখানে কিঞ্চিত পরিমাণে কোনো কুফরি নাই, যেখানে আল্লাহর সাহায্যে এত বড় বড় কাজ করা যাচ্ছে। আপনি মনে করেন এই কাজ কোনো রাকির দ্বারা সম্ভব না, কোনো রাকির দ্বারাই এই কাজ সহজে সম্ভব না, যে জাদুকরের দিকে দেখে দেখে জাদুকরের কার্যক্ষমতা নষ্ট করে ফেলবে বা এইগুলা পসিবল না তাদের মাধ্যমে। তবে তারা যদি এইটা না করে, অর্থাৎ মানুষের বিরুদ্ধে না লেগে নিজে জানার চেষ্টা করে, তাহলে মনে হয় বেটার হয়। আরো অনেকেই মানে বিশেষ করে বেশিংশ তারা এগুলাই বলে, তো এগুলো আমি কান দেই না ইনশাল্লাহ। তো যারা শিখতে চাচ্ছেন তো তারাই এগিয়ে দুইটার যাচ্ছে। দুইটার মধ্যে যে পার্থক্য ওইটাই একটু তুলে ধরেন একটা ক্লাসে, আচ্ছা ঠিক রাকি আছে। এবং মুতাব্বিরের মধ্যে যে, তাহলে আমাদের বায়ারদের এইটু স্পষ্ট হয়ে যাবে। আমরা রাকি এবং মুদাব্বিরদের ব্যাপারে পার্থক্যটা তুলে ধরছি, আমাদের একটা ভিডিও আছে ইউটিউবে, প্রায় আধা ঘন্টার একটা ভিডিও আছে, সেইখানে রাকি এবং মুদাব্বিরের পার্থক্যটা তুলে ধরছি। অর্থাৎ সহজ ভাষায় যেটা বলা চলে যে রাকিরা অন্ধকারে ঢিল মারেন আর মুদাব্বিররা মানে মূল জিনিসটা দেখে দেখে আঘাত করেন। এইটা হচ্ছে একটা বিশাল পার্থক্য। অর্থাৎ অন্ধকারে ঢিল মারলে অনেক সময় অন্য জায়গায় লাগতে পারে, অন্য জায়গায় যা লাগতে পারে, যেটা হয়তো বা কাজে আসবে না, কিন্তু দেখে দেখে ঢিল ছুড়লে, অর্থাৎ দেখে দেখে সবগুলো সমস্যা কেটে দিলে এটা বেশি কার্যকরী। তবে দুইটাই পদ্ধতি হয়, তবে এইটাতে আমি মনে করি যে বেশি। আর সব থেকে বড় কথা হচ্ছে দুইটাই যেহেতু ইসলামিক, দুইটাকেই আপনি রুকিয়া বলতে পারেন। রুকিয়া অর্থ ঝাড়ফুঁক এবং আল্লাহর সাহায্য নিয়ে যে সমস্ত কাজগুলো করা হয় সেগুলোই রুকিয়া বা ঝাড়ফুঁক বলতে পারেন আপনি। রুকিয়া অর্থাৎ ঝাড়ফুঁক, তারা যে মনে করেন মাইকের সাহায্য নেয়, বক্সের সাহায্য নেয়, আমরা যদি বলি যে আপনি যে এই যে বক্স নিছেন, বক্সের সাহায্য নিছেন, মাইকের সাহায্য নিছেন, এই সমস্ত বাদ দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এগুলো নেয় নাই, তখন তারা কিন্তু আর উত্তর দিতে পারবে না এই বিষয়গুলো। তারা কিন্তু বক্স নেই, বক্স নিয়ে ঘরের মধ্যে বাজাচ্ছে, এই সমস্ত কাজগুলো করে। তো এইটা যেমন তারা সিস্টেমের জন্য বা বিভিন্ন পদ্ধতি, যেমন মস্তিষ্কে যেন ভালো করে আয়াতগুলোর প্রভাব পড়ে, আঘাত করে, এই জন্য এই উচ্চ আওয়াজে পড়লে এই বিষয়গুলো ভালো করে জিনদের যে মূল দৈর্ঘ্য আছে, দুর্গ, সেখানে আঘাত করে, যার কারণে এটার উপকার আসে বেশি, বেশি উপকার আসে। তো এটা তারা করে এই পদ্ধতি। তো মুদাব্বিরদেরও তো তারা বিভিন্ন উপায়ে আল্লাহর সাহায্য নিয়ে এই চিকিৎসা করতেছে। তো এইটাও আল্লাহর সাহায্য, ওইটাও আল্লাহর সাহায্য। এখন যদি কেউ যদি বলে যে মুমিন জিন হোক আর জালিম জিন হোক তাদের সাহায্য নেওয়া যাবে না, মূলত সাহায্যটা আমরা ওইরকম চাচ্ছি না, যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তুমি যদি কাজটা করো তাহলে করতে পারো, আর না হলে আমি নিজেই করব, সমস্যা নেই।
তখন তারা করে দেয়। তো এরাও তো এখন যদি আমি বলি তুমি আল্লাহর কাছে সহযোগিতা না নিয়ে এই বক্সের সহযোগিতা কেন নিচ্ছ, হ্যাঁ, তাহলে কি বিষয়টা মানায়? এই প্রশ্নটা কি মানায়?